ভোটার কার্ড বা আধার কার্ডের যুগ শেষ, এবার এসছে নতুন একটি কার্ড। এই কার্ডেই হবে সমস্ত কাজ। ভোটার কার্ড বা আধার কার্ড ছেড়ে এবার নতুন যে কার্ড এসছে সেই কার্ডেই হবে সমস্ত কাজ। সেই কার্ডের বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো। আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আধার কার্ড এবং ভোটার আইডি কার্ডের কাজ করবে একাই। সিটিএন কার্ড নামে নতুন একটি পরিচয়পত্র প্রবর্তন করছে ভারত। এই একটি নথি ভারতীয় নাগরিকদের জন্য পরিচয় এবং নাগরিকত্ব উভয় প্রমাণ হিসেবে কাজ করবে। অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ডের পরিবর্তে যে নতুন কার্ড আসছে সেই কার্ডটির নাম হলো সিটিএন কার্ড এবং এই কার্ডটি ভারতীয় নাগরিক পরিচয় এবং নাগরিকত্ব উভয় প্রমাণের কাজ করে। ভোটার কার্ড এবং আধার কার্ড কিন্তু নাগরিকত্ব প্রমাণের কাজ কখনোই করে না, সেটা আমার শুধুমাত্র পরিচয়পত্রের প্রমাণ, নাগরিকত্বের প্রমাণের কোনো কার্ড নয় ভোটার বা আধার। এবারে সিটিএন কার্ডটি কি সেটা আপনি জেনে নিন। সিটিএন কার্ড হলো একটি আধুনিক পরিচয়পত্র যা ভারতের সকল বৈধ নাগরিককে দেওয়া হবে। এতে একটি অনন্য পরিচয়পত্র নম্বর থাকবে যা আপনার পরিচয় এবং আপনার নাগরিকত্বের অবস্থা উভয় নিশ্চিত করবে। আধার কার্ড এবং ভোটার আইডি কার্ডের মতো একাধিক নথির আর প্রয়োজন পড়বে না। অর্থাৎ এই সিটিএন কার্ড একটি আধুনিক পরিচয়পত্র যেটা ভারতের সকল বৈধ নাগরিক যারা আছেন তাদেরকে এই কার্ড দেওয়া হবে। একটি অনন্য পরিচয়পত্র নম্বর থাকবে যেটা ভোটার কার্ড আধার কার্ডে থাকে। তো সিটিএন কার্ডের জন্য কিভাবে আপনি আবেদন করবেন? এই নাগরিক কার্ডের জন্য আবেদন করার জন্য নাগরিকদের জাতীয় জনসংখ্যা নিবন্ধন বা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এনপিআর পোর্টালে আপডেট করতে হবে। আপনার ব্যক্তিগত তথ্য সেখানে আপলোড করতে হবে যে এনপিআর পোর্টাল আছে সেখানে, এবং তথ্য যাচাই করার পর প্রতিটি বৈধ নাগরিককে একটি অনন্য নাগরিক নম্বর বরাদ্দ করা হবে। তো এখান থেকে আপনি একটি অনন্য নাগরিক নম্বর পেয়ে যাবেন যেটা আপনাকে বরাদ্দ করা হবে, এবং কার্ড ইস্যু যাচাই করার পর আপনাকে নাগরিক কার্ড জারি করা হবে। অর্থাৎ আপনাকে প্রথমে যাচাই করা হবে, পরে সিটিএন কার্ড বা নাগরিক কার্ড জারি করা হবে আপনার নামে। ওই সিটিএন কার্ড কেন গুরুত্বপূর্ণ জেনে নিন সেটা। পরিচয়পত্র এবং নাগরিকত্বের ঐক্যবদ্ধ প্রমাণ এটা কাজ করবে। একটি কার্ড সমস্ত প্রয়োজনীয় শনাক্তকরণের বিবরণ প্রদান করবে, একাধিক নথির প্রয়োজনীয়তা হ্রাস করবে। অর্থাৎ যে কোনো প্রমাণের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এগুলো প্রয়োজন হয়, কিন্তু সিটিএন কার্ড থাকলে আপনারা অন্য কোনো পরিচয়পত্রের প্রয়োজন পড়বে না। শুধুমাত্র একটি কার্ড দিয়ে আপনি নাগরিকত্বের প্রমাণপত্র এবং পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারবেন। সরকারি পরিষেবাগুলিতে সহজলভ্যতা, অর্থাৎ আপনার সমস্ত তথ্য এক জায়গায় সংরক্ষণ করা হলে সরকারি পরিষেবাগুলিতে অ্যাক্সেস দ্রুত সহজ হয়ে ওঠে। যে কোনো সরকারি কাজের ক্ষেত্রে আমাদের ভোটার কার্ড, আধার কার্ড বা রেশন কার্ডের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে শুধুমাত্র সিটিএন কার্ড থাকলে আপনি সেই সমস্ত সুবিধা পেয়ে যাবেন, কারণ সিটিএন কার্ডের ভিতরে সমস্ত কিছু আপনার লিপিবদ্ধ থাকবে। প্রশাসনিক প্রক্রিয়া সরলীকরণ হবে। পৃথক পরিচয়ে নাগরিকত্বের তথ্যের নথির প্রয়োজনীয়তা হ্রাস পাবে, যা প্রক্রিয়াটিকে আরও দক্ষ করে তুলবে। জাতীয় নিরাপত্তা জোরদার করা, সঠিক এবং আপডেট করা নাগরিক তথ্যের সাহায্যে সুরক্ষা ব্যবস্থা আরও উন্নত করা যাবে। অবৈধ যে বাসিন্দা আছে তাদের শনাক্তকরণ হবে এই কার্ডের মাধ্যমে। বৈধ নাগরিক কার্ড নেই এমন অবৈধ বাসিন্দাদের শনাক্ত করা সহজ হবে। এবং এই কার্ডে কিছু অসুবিধাও কিন্তু রয়েছে, সেই অসুবিধাগুলো জেনে নিন। গোপনীয়তার সমস্যা, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে একটি প্রধান উদ্যোগের বিষয় হবে, কারণ কার্ডে সংবেদনশীল আপনার সমস্ত তথ্য রয়ে যাবে সেই কার্ডে। যে কার্ডটি কারো হাতে পড়লে কিন্তু আপনার সমস্ত তথ্য তার হাতে চলে আসবে, আপনার গোপনীয়তা কিন্তু এখানে লঙ্ঘন হবে। 2 নম্বর, নাগরিকত্ব প্রমাণে অসুবিধা। কিছু লোক তাদের নাগরিকত্ব অবস্থা প্রমাণ করতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন, কারণ এই কার্ড আপনার পেতে গেলে, সিটিএন কার্ড পেতে গেলে অনেক কিছু আপনাকে প্রমাণ করতে হবে। সেই কার্ড কিন্তু পাওয়া আপনার মুখের কথা নয়, তাই এই অবস্থায় আপনার নাগরিকত্ব প্রমাণে কিন্তু অসুবিধা হবে। সামাজিক ও রাজনৈতিক সমস্যা, সমালোচকরা আশঙ্কা করছেন যে নাগরিক কার্ড সামাজিক বিভাজনের দিকে পরিচালিত করতে পারে। একটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্য অপ্রয়োজনীয় জটিলতা এটা তৈরি করতে পারে। এক্ষেত্রে নাগরিকদের সুরক্ষার স্বার্থে ভারত সরকার কিভাবে কার্ড বাস্তবায়ন করে সেটাই এখন দেখা। অর্থাৎ এই যে সিটিএন কার্ড নিয়ে আসছে সরকার, সেই সিটিএন কার্ডে কিন্তু সমস্যাও রয়েছে, সেই সমস্যাগুলোকে পেরিয়ে কিভাবে এই কার্ডটা চালু করে সেটাই এখন দেখার। তাই ভোটার কার্ড বা আধার কার্ডের পরিবর্তে যে সিটিএন কার্ড চালু হচ্ছে সেখানে যদি আপনি নাম তুলতে চান তাহলে আপনাকে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার যে পোর্টাল আছে সেই পোর্টালে আবেদন করতে হবে। আবেদন করলে আপনার ভেরিফিকেশন করে আপনাকে নম্বর দেওয়া হবে। নম্বরের পর সেই নম্বর ইস্যু করার পর আপনার কার্ড জারি করা হবে। তাই অবশ্যই সিটিএন কার্ড বিষয়ে আপনি খোঁজখবর রাখবেন, যাতে এই কার্ডটি বানিয়ে নিন। আপনার সমস্ত পরিচয়পত্র একটি কার্ডেই আপনার রয়ে যাবে।